চোর সন্দেহে পিটুনি এবং তার জেরে মৃত্যু হলো এক যুবকের। এর আগে আমরা দেখেছি বউবাজার, সল্টলেক, পান্ডুয়া এবং তারপরে ঝাড়গ্রাম আর এবার তারকেশ্বর। এখান থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, তারকেশ্বরের ঘটনা ইতিমধ্যেই আটক করেছে পুলিশ অভিযুক্তকে। আবারও চোর সন্দেহে বেধড়ক মারের জেরে মৃত্যু হলো এক যুবকের। এবারের ঘটনা তারকেশ্বরের পাহাড়পুরের রানাবাদ এলাকার। মৃতের নাম বিশ্বজিৎ মান্না, পেশায় গাড়ি চালক তিনি। গতকাল রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযুক্ত দেবকান্ত সামন্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। ফের চোর সন্দেহে বেধড়ক মারের জেরে মৃত্যু হলো এক যুবকের। একের পর এক সন্দেহের বশে মারধর, গণপিটুনি এবং তার জেরে মৃত্যুর ঘটনা সামনে আসছে। আমরা দেখেছি মুচিপাড়ার ঘটনা, আমরা সল্টলেকের ঘটনা দেখেছি, ঝাড়গ্রামের ঘটনা দেখেছি, আর এই মুহূর্তের যে খবরের দিকে আমরা নজর রাখছি তারকেশ্বর, এখানেও চোর সন্দেহে এক যুবককে মারধর এবং তার জেরে মৃত্যুর ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা। সল্টলেকে মুচিপাড়ায় হস্টেলে যে ঘটনা, যেখানে এক যুবককে মারধর করা হয় এবং তার জেরে তার মৃত্যুর ঘটনা। এরই পাশাপাশি কিন্তু বউবাজারে হস্টেলের মৃত্যুর ঘটনা, এরই পাশাপাশি সল্টলেকে মোবাইল চোর সন্দেহে মৃত্যুর ঘটনা, গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা। তারকেশ্বরের খবরের দিকে আমরা নজর রাখছি। তার আগে ঝাড়গ্রাম, সেখানেও একই রকমের ঘটনা। পান্ডুয়ায় সেখানেও একই রকমের ঘটনা, বেধড়ক মারধর, সন্দেহের বশে মারধর, গণপিটুনি এবং তার জেরে মৃত্যুর ঘটনা। একের পর এক ঘটনা সামনে আসছে। সল্টলেক, বউবাজার, মুচিপাড়া হস্টেল, সেখানে এক যুবককে মারধর করা হয় মোবাইল চোর সন্দেহে। সল্টলেকে একই রকম ভাবে মোবাইল চোর সন্দেহে এক যুবককে মারধরের ঘটনা। ঝাড়গ্রামের ঘটনার দিকে আমরা নজর রেখেছিলাম, আর এরই পাশাপাশি কিন্তু এই মুহূর্তে পান্ডুয়া এবং তারকেশ্বরের খবর দিকে এই মুহূর্তে নজর রাখছি, যেখানে চোর সন্দেহে এক যুবককে মারধর, গণপিটুনি এবং মৃত্যুর ঘটনা। আমরা আরো বিস্তারিত বিষয়ে জানবো। বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোন লাইনের প্রতিনিধি বিধান। আর এই মুহূর্তে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো নীলাঞ্জনা, এই ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত যারা এই ঘটনায়, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও বারবার এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন, কখনো মোবাইল চুরির অভিযোগ, কখনো এমনি চুরির অভিযোগ, কিন্তু সেই অভিযোগ ঘিরে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে। এই তারকেশ্বরের যে ঘটনা, সেই ঘটনায় দেখা যাচ্ছে যে যে যুবকের মৃত্যু হয়েছে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং একেবারে তার প্রতিবেশী, তার বাড়িতে চুরি হয়েছিল এবং সেই চোরের সন্দেহ গিয়ে পড়ে এই যুবকের উপরে এবং তাকে পিভিসি পাইপ, বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তার মায়ের সামনে। মা তাকে ছেড়ে দিতে অনুরোধ করে, বারবার আকুতি মিনতি করে, কিন্তু কোনোভাবেই ওই যুবককে মুক্তি দেওয়া হয় না এবং তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। অচৈতন্য হয়ে পড়লে পরবর্তীকালে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং নীলাঞ্জনে এই প্রশ্নটাই কিন্তু বারবার আসছে যে মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, সেই অভিযোগের জন্য আইন আছে, প্রশাসন আছে, সেখানে দরবার করা যেতে পারে। এবং সচেতনতারও একটা অভাব রয়েছে। যারা এলাকা গ্রামের মানুষ রয়েছেন, জনপ্রতিনিধি, তাদেরও কোনো একটা জায়গায় কিন্তু খামতি থেকে যাচ্ছে, এই ঘটনা থেকে বারবার প্রমাণিত হচ্ছে। এবং বিধান, এই ক্ষেত্রে তারকেশ্বরে ইতিমধ্যে অভিযুক্ত দেবকান্ত, তাকে আটক করেছে পুলিশ। এই দেবকান্ত কি কোনোভাবে এই মৃত যুবকের পরিচিত বলে কি কিছু জানা যাচ্ছে? দেখো পায়েল, এই দেবকান্ত যে যুবককে ডেকে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে, সে তাদের আত্মীয়। যেটা জানা যাচ্ছে যে ওই একেবারেই পাশাপাশি বাড়ি তাদের এবং রানাবাদ এলাকায় ওই বাড়িতে, তাদের বাড়িতে, দেবকান্তর বাড়িতে চুরি ঘটনা ঘটে এবং সেই সন্দেহ গিয়ে পড়ে এই যুবকের ওপরে এবং তাকে গতকাল রাতে সে যখন ঘুমিয়েছিল সেই ঘুমন্ত অবস্থায় তাকে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাদের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়, রাস্তায় ফেলে মারধর করা হয়। এবং এই দেবকান্ত এবং তার বাবা বিকাশ, এই সামন্ত, তারা দুজনেই কিন্তু এই ঘটনায় অভিযুক্ত এবং দুজনকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো। এই জায়গা থেকেই যে প্রশ্ন উঠছে যে একের পর এক যে ঘটনা ঘটছে, আমরা দেখলাম বউবাজার, মুচিপাড়ায়, সেখানে এক হোস্টেলে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ সামনে আসলো। ওই যুবকের মৃত্যু এবং আবাসিকদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেই ঘটনার 24 ঘন্টার মধ্যে সল্টলেকের ঘটনা, সেখানে এক যুবক মোবাইল চোর সন্দেহে, তাকেও কিন্তু মারধরের অভিযোগ আসলো, তার মৃত্যুর ঘটনা। এরপর ঝাড়গ্রামের ঘটনা দেখলাম, আর এই মুহূর্তে তারকেশ্বরের খবরের দিকে আমরা নজর রাখছি। বিশ্বজিৎ মান্না নামে এই
যুবক, তাকেও কিন্তু চোর সন্দেহে মারা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মারা হয়েছে। পর পর এই ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে, একের পর এক এই ঘটনা সামনে আসছে, শুধুমাত্র সন্দেহের বশে মারধর এবং তারপরে মৃত্যুর ঘটনা। আর এই জায়গা থেকে প্রশ্ন যে মানুষ কিভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এতটা অসহিষ্ণুতা বারবার করে কিন্তু সাধারণ মানুষের অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে। একের পর এক ঘটনা দেখুন, এই মুহূর্তে 5টি জায়গার যে অভিযোগ মিলছে তাই আপনাদের সামনে রাখছি। এক বউবাজার অর্থাৎ একেবারে শহরের মধ্যে, সেখানে হোস্টেল, সেখানে চোর সন্দেহে গণপিটুনি এবং যার জন্য মৃত্যু। এরপর আমরা দেখি তার ঠিক পরের দিন অর্থাৎ রেশ কাটতে না কাটতে 24 ঘন্টার মধ্যে আমরা দেখলাম আবার সল্টলেকে, সেখানেও গণপিটুনি, চোর সন্দেহে বেধড়ক মারধর করা হলো, যার জন্য মৃত্যু হলো। এবং তারপরের ঘটনা হচ্ছে ঝাড়গ্রাম, অর্থাৎ শহর থেকে এবার জেলার দিকে নজর রাখছি ঝাড়গ্রাম, সেখানেও চোর সন্দেহে এক যুবক সৌরভ সাউ তার নাম, তাকে বেধড়ক মারধর করা হলো এবং যার জেরে গতকাল তার মৃত্যু হলো। এবং তারপর পান্ডুয়া, দেখুন আপনাদের মনে থাকবে পান্ডুয়াতে, সেখানে আবার মাইক বাজানোর প্রতিবাদ করায় সেখানে মারধর করা হয় যুবককে এবং তার জেরে মৃত্যু। অর্থাৎ বিভিন্ন জায়গার যে ছবি। এবং তারকেশ্বর, সেখানে আবার অভিযোগ হচ্ছে যে বাড়িতে গিয়ে রীতিমতো ডেকে এনে তাকে মারধর করা হয়। বিশ্বজিৎ তার নাম, বিশ্বজিৎ মানা, তিনি পেশায় গাড়ির চালক, তাকে মারধর করেন তার প্রতিবেশীরা, অর্থাৎ বাড়ির পাশেই যারা থাকেন তারাই তাকে মারধর করেন এবং চোর সন্দেহে মারধর করা হয় এবং যার জেরে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই তারকেশ্বরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, কিন্তু বারবার করে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আপনাদের মনে থাকবে কিছুদিন আগেও উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম যে ছেলে ধরা সন্দেহে গুজবে সেখানে মারধর চলছিল, আর সেই রেশ কাটতে না কাটতে বা চোর সন্দেহে গণপিটুনি এবং যার জেরে মৃত্যু হচ্ছে। এবং এই একের পর এক ঘটনা বারবার করে প্রশ্ন উঠছে যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কেন এগুলোকে আটকানো যাচ্ছে না, কোথায় অভাব থেকে যাচ্ছে, কোথায় গলদ থেকে যাচ্ছে, কোথায় সচেতনতার অভাব থাকছে, কেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ না হয়ে একেবারে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন সাধারণ মানুষের একাংশ। এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে, কোথাও কি সচেতনতার অভাব রয়েছে? এই 5টি ঘটনা আরো একবার সেই প্রশ্নই জোরালো করছে। বিধান রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বিধান। এই জায়গা থেকে তুমিও বলছিলে যে এই যে অভিযুক্ত পাশেই থাকে অর্থাৎ প্রতিবেশী আত্মীয়, সে সন্দেহের বশে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেললো যে মৃত্যু ঘটে গেল এই যুবকের। কেন নিজের হাতে আইন তুলে নিল, ঠিক কি জানা যাচ্ছে? বিশ্বজিৎ মান্না, তার পরিবারই বা এ বিষয়ে কি বলছে? দেখো, বিশ্বজিৎ মান্নার স্ত্রী রয়েছে, তার ছোট সন্তান রয়েছে এবং তার মা এবং তার দাদা রয়েছে। এবং তাদের যেটা বক্তব্য যে গতকাল সে ওই যেহেতু গাড়ি চালায়, সে গাড়ি চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফেরে, তারপর সে পাড়াতেই আড্ডা দিতে যায় এবং সেখানে কিন্তু দেবকান্তর সঙ্গে সে বসে কিছুক্ষণ গল্পগুজব করে। দেবকান্ত কিন্তু তাদের আত্মীয় হয় এবং সেখানে দেবকান্ত জানায় তাকে যে তার বিয়ে বাড়ি আছে, সেই কারণে সে চলে যায়। এবং বিশ্বজিৎও কিন্তু বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে তার বাচ্চার জন্য খাবার নিয়ে আসে এবং সেখানে সে ঘুমিয়ে পড়ে। এবং তার মায়ের যেটা বক্তব্য যে রাত্রেবেলায় দেবকান্ত হঠাৎ করে আসে তার বাড়িতে এবং বিশ্বজিৎকে ডাকে, ঘুম থেকে তোলে এবং ডেকে নিয়ে যায় বাড়িতে। কি হয়েছে সেটা জানতেই তার মাও কিন্তু পিছু পিছু যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে বিশ্বজিৎকে কিন্তু বেধড়ক মারধর করা হচ্ছে এবং অভিযোগ যে ওই দেবকান্তর বাড়িতে চুরি হয়েছে। অর্থাৎ দেবকান্তর যেটা অভিযোগ ছিল যে তারা বিয়ে বাড়ি গিয়েছিল, সেই বিয়ে বাড়িতে যাওয়ার কথা বিশ্বজিৎ জানতো, সেই কারণে তাদের বাড়িতে যে চুরি হয়েছে সেই চুরি বিশ্বজিৎই করেছে। যদিও পুরোটাই সন্দেহের বশে তাকে মারধর করা শুরু হয় এবং সেখানে এমন মারা হয় যে তার কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং সব থেকে আশ্চর্যের যেটা পায়েল, যে দেখা যাচ্ছে যে এখানে অপরিচিত কেউ নয়, তাদের একেবারে পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। অর্থাৎ অসহিষ্ণুতা যে পর্যায়ে পৌঁছে গেছে মানুষের, একদমই নজর রাখো বিধান, তুমি নজর রাখো। একদিকে যেরকম তারকেশ্বরের এই খবরের দিকে আমরা নজর রাখছি, এরই পাশাপাশি কিন্তু ঝাড়গ্রামের খবর আপনাদের আমরা জানাচ্ছিলাম, সেখানেও একই রকম ভাবে কিন্তু সন্দেহের বশে, চোর সন্দেহের বশে গণপিটুনি। 23 বছরের যুবক সৌরভ সাউ, তাকে চোর সন্দেহে গণপিটুনি এবং তার মৃত্যুর ঘটনা। এবং এই ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। একের পর এক এই ঘটনা, তারকেশ্বরের ঘটনা আর এবার ঝাড়গ্রামের ঘটনার দিকে আমরা নজর রাখছি, যেখানে 23 বছরের যুবক, তাকে চোর সন্দেহে গণপিটুনি এবং তার জেরে মৃত্যু। সৌরভ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সৌরভ, ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, আপডেট কি পুরো বিষয় এখনো অবধি? দেখো, গত 22 তারিখের ঘটনায় এখনো পর্যন্ত মহেন্দ্র মিত্তাল এবং ডাক্তার সরেন নামে 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এবং তাদেরকে এই কিছুক্ষণ আগে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদেরকে রিমান্ডে চাওয়া হবে। কিন্তু তার থেকেও যেটা বিষয়, পুলিশের কাছ থেকে আমরা যেটা জানতে চেয়েছিলাম যে এই ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে, পুলিশের বক্তব্য খুব স্পষ্ট। সম্প্রতি মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রেখেছিলেন যে এলাকায় সংস্কৃতি নষ্ট করছে বেশ কিছু বাইরে থেকে আসা মানুষজন, জঙ্গলমহলেও ঠিক একই ঘটনা ঘটছে কিনা, অর্থাৎ এই যে চুরির ঘটনা সেটা কিন্তু একদমই নিমিত্ত, সে কোনো কিছু চুরি করেছিল এটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিছু যন্ত্রাংশ সে হাতে তুলেছিল, তারপরেই এই একটা পরিবেশ তৈরি করে এদেরকে এই গণপিটুনি দেওয়া হয়েছিল। অর্থাৎ এই গণপিটুনির পেছনে এলাকার অশান্তির পরিবেশ তৈরি করা, এলাকার জমি দখল, এলাকার খনিজ সম্পদ দখল, এগুলো কিন্তু বাইরে থেকে আসা বেশ কিছু ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরেই জঙ্গলমহলে করছে, ঝাড়গ্রামে করছে। এই ঘটনার পেছনে ঝাড়গ্রামকে অশান্ত করে একটা অন্য কোনো পরিবেশ তৈরি করা মূল উদ্দেশ্য কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে অর্থাৎ বহিরাগতরা এসে এখানে তাণ্ডব করছে কিনা সেই দিকটাও খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সৌরভ, ধন্যবাদ। পরিবার, সৌরভ সাউ, নিহত যুবকের পরিবারের সদস্যরা তারা ঠিক কি অভিযোগ করছেন শুনবো। আমার নাতি ওরা গেছিল ঘুরতে, মানে বালিয়াতে আমার এক বোন আছে, বলছে ওদের বাড়ি যাব, আর জামবনিতে আমার ভাইরা আছে ওদের বাড়ি যাব, দিয়ে ঘুরে ঘুরে আসবো। সন্ধ্যা 6:30টার সময় পুলিশ আসে, তারাই খবর দেয় আমাদের। আঘাতের চোট একটা মাথায় দেখলাম, পা, দুটো হাত, আর এই যে ঘুষড়িয়েছিল না, গোটা পিঠটা আর পিছনটা গর্ত গর্ত হয়ে গেছিল। কবে মারা গেছে? কবে? আজকে। আমরা চাইছি এইগুলা ধরা পড়ুক, এদের শাস্তি চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।